আমাদের কাছে একটা ফোন আসছে, ফোনটার কোম্পানি হচ্ছে টি মোবাইল। টি মোবাইল যে মোবাইল ফোন বানায় এটা জানতাম না। টি মোবাইল হচ্ছে আমেরিকার একটা মোবাইল ফোন অপারেটর, বাংলাদেশের যেমন বাংলালিংক, গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল এরকম আর কি। বাট তাদের ফোন আছে আসলে আমি জানতাম না। আমেরিকায় যারা বাস করে তারা অনেক সময় ওই প্যাকেজে বিভিন্ন রকম ফোন টোন কেনে আর কি। বিষয় সেটা না, বিষয় হচ্ছে যে ভাই এই ফোনের দাম হচ্ছে 15,000 টাকা। হ্যাঁ, 15,000 টাকায় যে ধরনের ফিচার আমি দেখতেছি এই ফোনে, ব্যাপারটা খুবই সন্দেহজনক ভাই। না মানে আপনি চিন্তা করে দেখেন, 15,000 টাকা দামের একটা ফোন, তাতে ওয়্যারলেস চার্জিং আছে ভাই, স্ন্যাপড্রাগনের 6 Gen 1 5G চিপসেট, 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া একটা অ্যামোলেড প্যানেল, eSIM সাপোর্ট আছে এতে। এই জিনিসগুলো তো নর্মালি আমরা মানে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে পাই আর কি। কাহিনীটা কি 15,000 টাকায় এটা মানে কেমনে দিতেছে আর কি। তো যাই হোক, এই ফোনটা আমরা অনেক দিন ধরে ব্যবহার করছি এবং এই রহস্য আমরা উদ্ঘাটন করছি আর কি। সো সেটাই আজকে আপনাদের জানাতে চলবে। মানে এমন না যে কম দামে কোনো একটা ফোন পাই আর কি আপনি কিনে ফেললেন, অনেক কিছু জানার আছে ভাই। আগে জানেন, শোনেন, বোঝেন, এরপরে কিনতে চলে যান দোকানে। প্রেজেন্টিং টি মোবাইল রেভেল 7 Pro। ভাই এটার উচ্চারণ কি হবে আমি আসলে আমার মাথার উপর দিয়ে যাইতেছে, আপনারা একটু পারলে লিখে দিন। REVVL, মানে এরা কি বানান ভুল করে এরকম লিখছে? মানে এতে কি হয় আর কি, এটা আমি ঠিক বুঝতেছি না আর কি। লেখাপড়া মনে হয় একটু ফাঁকি দিছিলাম ছোটবেলায়। যাই হোক, রেভেল মনে হয় বোঝাতে চাইছে তারা আর কি বলবো। যাই হোক, প্রেজেন্টিং টি মোবাইল রেভেল 7 Pro 5G। মাত্র 15,000 টাকায় এই ফোনে রয়েছে চমকপ্রদ কিছু ফিচার। 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ আপনি পেয়ে যাবেন। এই ফোনটা এই মুহূর্তে GNG-তে পাওয়া যাচ্ছে। আমি ডিটেলস সব কিছু ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যারা ইন্টারেস্টেড সেখান থেকে ক্লিক করে বিস্তারিত সব দেখে আসতে পারেন বা কথা বলতে পারেন তাদের সঙ্গে। বাট ফোনে কি আছে এবং কি নাই সেই জটটা আসলে খোলার পালা এখন। বাট শুরুতে একটা মজার তথ্য শেয়ার করে রাখি। টি মোবাইল, এটা হয়তো অনেকে ভাবতেছেন যে আরে এইটা আবার কি জিনিস। টি মোবাইল হচ্ছে আমেরিকার একটা মানে মোবাইল ফোন অপারেটর। তাদের হাত ধরেই কিন্তু HTCর প্রথম অ্যান্ড্রয়েড ফোন পৃথিবীতে লঞ্চ করেছিল তারা, যেটার মডেল নাম্বার ছিল টি মোবাইল G1 বা HTC ড্রিম। এনিওয়ে, এই টি মোবাইল কিন্তু টেক দুনিয়ায় নতুন কেউ না, অনেক আগে থেকেই তারা স্মার্টফোন নিয়ে কাজ করতেছে। একটু ডিজাইন নিয়ে আলাপটা সেরে ফেলি। আমাদের কাছে যে কালারটা এসেছে এইটা কিছুটা ডার্ক ব্লু টাইপের, বা হঠাৎ করে দেখলে ব্ল্যাক মনে হতে পারে। ডিজাইনটা দেখে অনেকে OnePlus 10 Pro সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন। অনেক মিল আছে ভাই OnePlus 10 Proর সাথে, হয়তো বা এটা ডিজাইন OnePlus-এর কাছ থেকেই অনুপ্রাণিত। মানে নকল করছে বললে তো আবার অনেকে মাইন্ড টাইন করেন আর কি, এই জন্য বললাম আর কি অনুপ্রাণিত। এনিওয়ে, এটা থিকনেস খুব বেশি না, 8.1 মিলিমিটার, আর এটার ওয়েট 196 গ্রামের আশেপাশে। অ্যামোলেড প্যানেল, আমি ভেবেছিলাম হয়তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ডিসপ্লেতে দেওয়া আছে, বাট কম দামি ফোনের মতো এখানে দেখতে পাচ্ছি পাওয়ার বাটনের সঙ্গে মার্চ করা। এইটা নিয়ে খুব বেশি কমপ্লেন আমার নাই ভাই। 3.5 মিলিমিটার জ্যাকও আছে, টাইপ সি তো পাবেনি, স্টেরিও স্পিকার আছে ভাই। মানে 15,000 টাকায় আর কি চান আপনি। হ্যাঁ, তবে বেজেলের আধিক্য আমি দেখতে পাচ্ছি, সিমেট্রিক্যাল এখানে নাই, আশাও করি নাই ভাই আমি আসলে। হ্যাঁ, মানে দাম হিসেবে এটা ঠিকই আছে। ডিজাইনটা কিছুটা ইউনিবডির মতো আমার কাছে মনে হলো। ডিসপ্লে অবশ্য ফ্ল্যাট, আর 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল তারা এখানে ব্যবহার করছে। রিফ্রেশ রেটও 120 হার্জ। ব্রাইটনেস নিয়ে আসলে তেমন কোনো ইনফরমেশন পাইলাম না এই ফোনের। তাছাড়া কোনো প্রোটেকশন আছে কিনা সেটাও বলতে পারছি না। ডিসপ্লেটা বেশ ভালো ভাই, মানে অ্যামোলেড প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট, কালার রিপ্রোডাকশন ভালো, টাচ রেসপন্সিভ নিয়েও আমাদের তেমন কোনো কমপ্লেন নাই। সো এইটা অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং স্ন্যাপড্রাগনের 6 Gen 1 মতো একটা 5G চিপসেট তারা এখানে ইউজ করছে। নর্মালি 15,000 টাকায় আমাদের দেশে কি পাওয়া যায় কোন ভাই? ইউনিএসওসির কিছু ফালতু চিপসেট অথবা মিডিয়াটেকের আপনার G99ও আপনাকে দিবে না আজকাল, এই অবস্থায় দাঁড়াইছে 15,000 টাকায়। সো এইটা বেশ ভালো একটা ডিল হার্ডওয়্যারের দিক দিয়ে। 8GB র্যাম আছে, আবার 256 ইন্টারনাল মেমোরি আছে। সব দিক দিয়ে এইটার হার্ডওয়্যার কিন্তু মানে আমি বলবো যে 15,000 টাকায় অকল্পনীয়। তাহলে ঝামেলাটা কোথায় আসলে? ঝামেলাটা আমরা বোঝা শুরু করলাম হচ্ছে যখন AnTuTu টেস্ট করতে গেছি ভাই। আমরা বিভিন্নভাবে ট্রাই করে দেখেছি, AnTuTu টেস্ট শেষ হয় কিন্তু জিপিইউর কোনো স্কোর আসে না, শূন্য দেখায়। ভাবলাম যে হয়তো ফোনটা রিসেট দিলে ঠিক হবে। রিসেট দিছি, আবার টেস্ট করছি, জিপিইউর কোনো ইনফরমেশন দেখায় না। তখন আমাদের কাছে ফিল হলো যে এইটার সফটওয়্যারে সম্ভবত কোনো একটা ঝামেলা আছে। সো সফটওয়্যার নিয়ে আমরা ভালো মতো আর কি রিসার্চ শুরু করলাম যে কী সফটওয়্যার তারা ইউজ করছে। বেসিক্যালি এইটা আপনাকে স্টক অ্যান্ড্রয়েডের একটা ফিল দেবে, কিন্তু আমার কাছে সফটওয়্যারটা একটু জট মনে হয়েছে আর কি ভাই। ওয়ালটন ফোনের আমরা ফিল পাইছি আর কি, টু বি ভেরি অনেস্ট। এখানে ধরেন ওয়ালটনের ফোনগুলোতে যদি পাওয়ারফুল একটা চিপসেট দিয়ে দেওয়া হয় আর কি, আর অ্যামোলেড প্যানেল লাগাই দেওয়া হয়, তাহলে যা ঘটবে এই ফোনের ক্ষেত্রে সেটাই ঘটছে।
অ্যান্ড্রয়েড 14 হচ্ছে আউট অফ দ্য বক্স আপনি পাবেন। আর যে ইউআইটা ইউজ করছে তারা এখানে এই ইউআই এর কোনো নাম নাই ভাই, ইউআই এর নাম হচ্ছে ইউআই, বুঝছেন? সো সফটওয়্যারটা নিয়ে আমার অনেক অবজারভেশন আছে। বেসিক্যালি এই সফটওয়্যারটা মনে হয় না যে কোনো দিন কোনো আপডেট আপনি পাবেন। আর আমাদের টেস্টিংয়ে যত দূর আমরা খেয়াল করে দেখেছি, আমাদের কাছে স্ন্যাপি মনে হয় না, মানে এত পাওয়ারফুল চিপসেট দেওয়া সফটওয়্যার যে এই চিপসেটটাকে সামলাবে সেই ক্ষমতা এই সফটওয়্যারের নাই। এইটার মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স অতটা সুবিধাজনক আমাদের কাছে মনে হয় নাই। হ্যাঁ, অ্যাপ ওপেনিং টাইম আমাদের কাছে বেশ ইমপ্রেসিভই মনে হয়েছে, কোনো কমপ্লেন নাই। অ্যাপ সুইচিংও আমাদের কাছে বেশ ভালোই মনে হলো, কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ আপনি একই সঙ্গে রেখে যদি ফোনটা চালানো শুরু করেন তাহলে দেখবেন যে একটু স্ট্যাটার আছে, ল্যাগ পাবেন মাঝে মাঝে। তবে ইউআইটা পলিশড না, মানে দেখে বোঝা যাবে যে এটা একটা সস্তা ফোন আর কি, অন্তত সফটওয়্যার এক্সপিরিয়েন্স সেটাই বলতেছে। আমরা এই ইউআইটা এর আগে অনেক ফোনে দেখেছি, এইখানে উচিত ছিল যে আরেকটু পলিশড করা, নিজস্ব কোনো ইউআই থিম এর উপরে অ্যাপ্লাই করা, ওই রকম কোনো কিছু আমরা পাই নাই। যেহেতু চিপসেটটা বেশ ভালো দাম হিসেবে, সো আমরা বেশ কিছু গেম ট্রাই করেছি এই ফোনে, যেমন কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার তো অবশ্যই খেলেছি, সাথে আমাদের পছন্দের গেম অ্যাসফল্ট 9। গেম প্লে খুব একটা খারাপ না ভাই, মানে এই দামে অন্যান্য যত ফোন আছে বাংলাদেশে, অফিসিয়াল বলেন আর আনঅফিসিয়াল, এই লেভেলের এক্সপিরিয়েন্স আপনাকে দিতে পারবে না। সো এইটা বেসিক্যালি একটা আনঅফিসিয়াল ডিভাইস, জিএনজির মাধ্যমে বিক্রি হচ্ছে, ওদের কাছে তো আনঅফিসিয়াল প্রচুর ফোন পাওয়া যায়। এর কাছ থেকে কোনো সফটওয়্যার আপডেট বা কোনো প্যাচ সিকিউরিটি আপডেট আশা করা যাবে না। এইটা হচ্ছে এই ফোনের সবচাইতে বড় ড্রব্যাক। অবশ্য আপনি চাইলে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন, কিন্তু আপনার এর দামের সঙ্গে নির্দিষ্ট অঙ্কের একটা টাকা যোগ করতে হবে। আপনি বিস্তারিত সবকিছু জিএনজির সাথে কথা বললে বুঝতে পারবেন। এনিওয়ে, আমরা ক্যামেরাটাও ট্রাই করে দেখেছি। এর রেয়ারে 4টা ক্যামেরার মতো দেখা যাচ্ছে। বেসিক্যালি এখানে কাজের সেন্সর 2টা, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর একটা 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। সো চিন্তা করে দেখেন, 15,000 টাকায় যত ফোন আমাদের দেশে আছে, আপনি আনঅফিসিয়াল মার্কেটে সব ফোন নিয়ে আসেন ভাই, এই ক্যামেরা সেটআপ পাবেন না কোথাও। ম্যাক্রো সেন্সরও আছে, আবার ডেপথ সেন্সরও আছে এতে, মানে 4টা যে সেন্সরের মতো দেখা যাচ্ছে, এইখানে 4টাতে সেন্সর আছে, কাজের সেন্সর বেসিক্যালি এই 2টাই আর কি। আর সামনে আছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। ভাই, দামের কথা যদি আপনি মাথায় রাখেন, এইটার ছবির কোয়ালিটি না খারাপ বলার কোনো সুযোগ নাই, কারণ এই দামের মার্কেটে যত ফোন আমরা রিভিউ করেছি এর আগে, বেশিরভাগ ছবিতেই আসলে ট্র্যাশ কোয়ালিটির আউটপুট আমরা দেখেছি। এইটা তো বেসিক্যালি এত সস্তা ফোন না, এটা কোনো একটা কারণে আমরা সস্তায় পাচ্ছি আর কি। সো ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ইমপ্রেসিভ। কালারগুলো অনেক পপ আপ করে, হ্যাঁ, আর এর যে এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট কন্ট্রোলড আমার কাছে মনে হয়েছে। ডাইনামিক রেঞ্জও খারাপ না ভাই। লো লাইটে অবশ্যই একটু স্ট্রাগল করে, বাট ভালো আলো দিতে পারলে না খুবই শার্প পিকচার কোয়ালিটি পাওয়া যায়। এটা দিয়ে 2K 30 FPS এ আপনি শ্যুট করতে পারবেন। আর একটা সারপ্রাইজিং ব্যাপার ভাই, এই ক্যামেরাতে ওআইএস আছে ভাই, মানে নর্মালি যেটা 30-35 হাজার টাকা দামের ফোনে আমরা দেখি। সো এটার ভিডিও স্টেবিলিটি কিন্তু যথেষ্ট ভালো, আমরা টেস্ট করে দেখেছি। আই থিঙ্ক আপনি চাইলে এটা দিয়ে টুকটাক ব্লগিংও করতে পারবেন। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, আমরা ট্রাই করে দেখেছি। এটা লাউড স্পিকার কোয়ালিটি যথেষ্ট ইমপ্রেসিভই মনে হলো। একটু বেইজের ঘাটতি আছে, আর ফুল ভলিউমে একটু ডিস্টোর্ট হয়। ওয়্যারলেস কানেক্টিভিটিও আমরা ট্রাই করে দেখেছি বিভিন্ন TWS দিয়ে, যেমন এই মুহূর্তে QCI মেলোবার্স প্রো বেশ ভালোই পপুলার আমাদের দেশে। যেহেতু ফোনের স্পেক অনেক ভালো, আমরা হাই রেজ অডিও আউটপুটও ট্রাই করে দেখলাম ওয়্যারলেসলি। মেলোবার্স প্রোতে LDAC আছে, আমরা FLAC ফাইল সহ অন্যান্য আরও অনেক হাই রেজ অডিও ট্রাই করে দেখেছি, কোয়ালিটি যথেষ্ট ভালো। সম্ভবত ব্যাটারি সেকশনে এসে আমি অনেক বেশি খুশি হতে পারতেছি না, কারণ এখন যে যুগ শুরু হয়েছে ভাই, 15,000 mAh এর ব্যাটারিওয়ালা ফোন কিন্তু চলে আসতেছে এই বছরের মধ্যেই। 2026 সালে আপনি দেখবেন যে 20,000 mAh এর ব্যাটারি সহ ফোন চলে আসছে। 5,000 mAh হচ্ছে এটার ব্যাটারি ক্যাপাসিটি। এইটা এখনকার দিন তুলনা করলে বিলো স্ট্যান্ডার্ড। 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে, বক্সের মধ্যে কিন্তু কোনো চার্জার দেওয়া নাই। আর সেই সাথে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও আছে। মানে চিন্তা করেন ভাই, 15,000 টাকা দামের একটা ফোনে ওয়্যারলেস চার্জিং, মানে মজা আছে আর কি জিনিসটা। আপনি একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক অথবা ওয়্যারলেস চার্জিং পডের উপরে রেখে দিবেন, একা চার্জ হয়ে যাবে। মজাই আলাদা জিনিসটার। তবে এইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু কনসার্ন আছে, মানে আমার কাছে মনে হয়েছে যে নর্মালি যতটুকু ব্যাটারি ব্যাকআপ পাওয়ার কথা 5,000 mAh থেকে, তার থেকে একটু কম পাচ্ছি আমরা। 5 ঘন্টার আশেপাশে আপনি SOT পাবেন, তার মানে হচ্ছে দিনের শেষে আপনাকে আরেকবার চার্জ দিতে হবে। আর এইটার ভবিষ্যতে ব্যাটারি ব্যাকআপ কি হবে ওইটা আমি বলতে পারতেছি না ভাই, কারণ এই ফোনের মডেলটা না অনেক পুরাতন আমার কাছে মনে হচ্ছে, কারণ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা দেখেছি এটা আউট অফ স্টক দেখাচ্ছে। ও বাই দ্য ওয়ে, মেমোরি কার্ড স্লট কিন্তু আছে এতে, মানে ডেডিকেটেডলি, এবং একটা আপনি ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন, আর একটা সিম ইউজ করতে হবে আপনাকে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু অনেকে কিন্তু আবার সিম জিনিসটা ভালো করে বুঝেনি না, বাট সিম জিনিসটা আবার অনেক প্রিমিয়াম ব্যাপার স্যাপার আর কি। আইফোনে থাকে, আমেরিকার আইফোনে তো মানে ফিজিক্যাল সিম নাই টোটালি, ওরা 2টা সিমই সিম করে দিছে এখন সর্বসাকুল্যে এই ফোনের ক্যাশটা হচ্ছে, ফোনটা একটু পুরাতন মডেলের,
সফটওয়্যার আপডেট আপনি জীবনেও পাবেন না, গ্যারান্টেড ভাই। হ্যাঁ, আর ওয়ারেন্টি নিতে গেলে আপনাকে আবার এক্সট্রা পেমেন্ট করতে হবে 15,000 টাকার সঙ্গে, সম্ভবত 2-3,000 টাকা যোগ হতে পারে। অন্যান্য সব কিছু যদি আপনি তুলনা করেন, হ্যাঁ এটা একটা ভালো ডিল। হ্যাঁ, বাট কিছু কনসার্ন থেকেই যায়, যেহেতু ফোনটা অনেক পুরাতন মডেলের, নিশ্চয়ই এর ব্যাটারিটা অনেক আগে বানানো। সো এই ব্যাটারি আজ থেকে 1 বছর পরে গিয়ে কেমন ব্যাকআপ দেবে, ওইটা একটা চিন্তার বিষয়। যে জিনিসটা আমি তো 2 সপ্তাহ ব্যবহার করে বুঝতে পারবো না। আমাদের কাছে ইনিশিয়ালি মনে হয়েছে যে হ্যাঁ 15,000 টাকা দাম, এটারে সেকেন্ডারি ফোন হিসেবে অনেকে ইউজ করতে পারেন। আবার অনেকে আছেন যে আমাদের মা বাবার জন্য, মানে সিনিয়র সিটিজেনদের জন্য একটা ফোন কিনবেন, তাদের তো আসলে আপডেটের দরকার নাই, তাদের জন্য আমার মনে হয় বেশ ভালো একটা ডিল এটা হইতে পারে। বাট কিছু কনসার্ন এখনও আছে, যে জিনিসটা আমার কাছে ক্লিয়ার না, যেহেতু আনঅফিসিয়াল ফোন, অনেক বেশি তথ্য আমি পাই নাই খুঁজে। ইনিশিয়ালি এইটা একটা ভালো ডিল ভাই। 15,000 টাকায় আপনি ওয়্যারলেস চার্জিং পাচ্ছেন, পাওয়ারফুল চিপসেট পাচ্ছেন, OIS যুক্ত ক্যামেরা পাচ্ছেন, সাথে আলট্রাওয়াইড শুটার আছে, ম্যাক্রো সেন্সর আছে, 50 মেগাপিক্সেলের সেন্সর আছে এর মধ্যে, সিম সাপোর্ট, অ্যামোলেড ডিসপ্লে, ডুয়াল স্টেরিও স্পিকার, সবই কিন্তু বেশ লোভনীয়। মানে এই সমস্ত ফিচার দিয়ে যদি কোনো একটা ফোন এই মুহূর্তে আপনার কিনতে হয়, মানে বাজার থেকে অফিসিয়ালি যদি কিনতে হয়, তাহলে আপনার 40-50 হাজার টাকার মতো খরচ হবে আর কি। সো সেখানে এই দামটা তো অবশ্যই লোভনীয়, কিন্তু কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এইটার জন্য আমার মনে হয় যদি ওয়ারেন্টিটা আপনি নিতে পারেন এক্সট্রা কিছু টাকা খরচ করে, তখন তো ভাই এটার দাম হয়ে যাবে 18,000 টাকা। সো 18,000 টাকা এটা কিনবেন কিনা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। আমার দায়িত্ব যেসব জিনিস একটু জানা উচিত আপনার এই ফোনটা কেনার আগে, সেটা জানানো, এবং আশা করছি আমরা জানাতে পেরেছি। এই মুহূর্তে এই ফোনটা জিএনজিতে পাওয়া যাচ্ছে, আমি সমস্ত ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। কেনার আগে তাদের সাথে একটু আলাপ করে দেখেন, যদি ভালো লাগে তাহলে কেনেন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।